হ্যালো গাইজ, আজকে হচ্ছে 21শে এপ্রিল 2025। এখন বাজে রাত্রির 11টা 55। আর ঠিক 5 মিনিট পরেই হয়ে যাবে রাত্রির 12টা, অর্থাৎ 22শে এপ্রিল 2025। আর তার মানে আমার সহধর্মিণী অর্থাৎ পুন্টুর শুভ জন্মদিন। আর তার জন্য আমি প্রিপারেশনও নিয়ে নিয়েছি। এই যে, তো এটা ওর জন্য সারপ্রাইজ। ও জানে না, ও এখন চমচমকে খাওয়াচ্ছে। তো ও আসবে যখন ঘরে তখন এটা দেখবে। আর তার জন্য আমি সারপ্রাইজটা রেডি করে রেখেছি। এটা তো জাস্ট রাত্রির একটা ছোট্ট সারপ্রাইজ। আগামীকাল আরও কিছু প্ল্যান আছে যেটা আমি এখনই রিভিল করব না, কিন্তু আমি ওর আসার জন্য জাস্ট ওয়েট করছি। ও যখন আসবে তখন আবার ভিডিওটা শ্যুট করব। তো দেখি এখনও কী করছে চুপি চুপি। হ্যাঁ, কাউকে কিছু বলবো না কিন্তু, অর্থাৎ ও জেনে ফেললে, হ্যাঁ, ও জেনে ফেললে কিন্তু চাপ হয়ে যাবে, সারপ্রাইজটা মাটি হয়ে যাবে। তাই আমি যাব চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে দেখবো ও কী করছে। আর যখন ও আসবে ঘরে তখন আবার শুটিংটা স্টার্ট করব। চলুন যাওয়া যাক। ও খাটে বসে আছে। এদিক থেকে যাই, এদিক থেকে গেলে পেছন থেকে দেখতে পাবো। আর একটু হলেই দেখে ফেলছিল আর কি, তো চট করে বেরিয়ে এসেছি জাস্ট, ও বুঝতে পারেনি। তো এখন আমি মোবাইলটা রেখে যাচ্ছি আগে ওর কাছে, তারপর ওকে ঘরে নিয়ে আসবো। টাটা। পুন্টু, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও মা, কত কানে। সেই হ্যাপি বার্থডে পুন্টু। ওয়াও, তুমি নিজে নিজে পছন্দ করেছো? না, আমি আর একটা পাড়া সবাইকে নিয়ে গেছিলাম, তারা পছন্দ করে দিয়েছে। তুমি এত সুন্দর কি করে পছন্দ করলে? ভগবান চোখ নামক দুটো জিনিস দিয়েছে। ওই জন্যই তো আমাকে পছন্দ করেছিস। ও, আমার সঙ্গে থেকে থেকে শিখে গেছে 5 লাইন দেওয়া। ওরে বেটা, হ্যাপি বার্থডে পুন্টু। এটা আমার এই নিয়ে প্রতি বছরই জমে, প্রতি বছরই এই একটা লেখা আসে। বাট সব থেকে বড় ব্যাপার, আগের বছর আর এই বছরের লেখা স্টাইল সেম সেম। আমি তো ভেবেছি আগের বছরটাই আবার চিপকে দিয়েছি। চেঞ্জ করতে হবে নেক্সট আমার বছর। কাছে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর। আমি সব থেকে কানের পরতেই ভালোবাসি, ও জানে, ওই জন্যই মনে হয় এনেছি। হ্যাঁ, কি বাজে দেখতে লাগছে আমাকে, পাগলের মতো। তুমি এইভাবে আমার ভিডিও করছো? এই যে আরেকটা কানের পড়েছে, এটা এটা খুব সুন্দর, খুব কালারফুল। আর আমি সেজে গুজে নেই, তাই জন্য কেউ কিছু মনে করবেন না। পুরো ঘেমে স্নান করে আছি, বাচ্চার পিছনে দৌড়াতে দৌড়াতে। খাওয়া দাওয়া করছে না, যা হয় আর কি। তো তার মধ্যেও এইসব প্ল্যান করেছে, যার জন্য আমাকে বারবার গিয়ে বলছে একটু এসো, একটু এসো। কিন্তু হয় না, প্রতি বছর 12টাতেই ও উইশ করে। কিন্তু এই বছর একটু লেট হয়ে গেল আমার জন্যই। আমার জন্য না, বাচ্চাটা প্রায়োরিটি এখন আমাদের। তাই ও রাগ করেনি, আশা করি। রাগ করেছো? রাগ করেনি, কারণ ও জানে ও না খেলে আমাদের বেশি টেনশন হয়। তো সেই জন্য একটু লেট হলো, কিন্তু আমি জানতাম কিছু তো একটা করছি, ওই জন্যই এত ডাক। জানতো কিছু তো একটা করছি, কিছু তো কিন্তু একটা- কি করছি সেটা জানতো। সেটা জানতাম না, তবে এইটা থাকবে জানতাম। এটা কমন থাকে। কিন্তু এই বছরের ক্যাডবেরি কোথায়? ক্যাডবেরিও কমন থাকে। না, ক্যাডবেরি নেই, বেশি ক্যাডবেরি খেতে নেই, দাঁতে পোকা হয়, জানো না? বাচ্চাদের দাঁতে পোকা হয়। তাও ভালো, বলনি মোটা হয়ে যাবে। হ্যাঁ, মোটা হয়ে যাবে। এই দেখো আর একটা পড়েছি। তো 12টার সময় অনেকগুলো সারপ্রাইজ পেলাম, সব ক্রেডিট ওর। থ্যাংক ইউ বর, থ্যাংক ইউ সো ওয়েলকাম ওয়েলকাম মাচ। ওয়েলকাম, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাকে আরো বেশি বছর বেঁচে জ্বালাও। হ্যাঁ, না মানে বেশি ঝগড়া করবে না, কম কম ঝগড়া করবে। সেইটা তো কেউ হ্যাপি বার্থডে তো বলে না। না, বলে দিচ্ছি, কম তুমি কম আশীর্বাদ করছো মনে হয়। কম কম ঝগড়া করবে, এটাও তো আশীর্বাদ করছি, কম কম ঝগড়া করবে। হ্যাঁ, আর তো সবসময় তুমি আগে সরি বলে দেবে আমাকে, অ্যাজ ইউজুয়াল বলিও। যেটা কখনো হবে না। একদমই নয়। যাই হোক, তো এটা গেল রাত 12টার সারপ্রাইজ। তো আমাদের চমচম এখনো খায়নি, তো এখন আমি এখন এটাকে আমার মনটা একটু ওইদিকে পড়ে হ্যাঁ। রয়েছে, তাই জন্য সরি সবাইকে। আমি জানি আমি ঠিক করে ইন্টারাক্ট করতে পারছি না, আর মনটা আমার ওখানে,
তো আমারও মনটা ওখানে। তো এগুলো সব তাড়াতাড়ি র্যাপ আপ করে আগে চমচমকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আসবো। রাত্রির অনেকটাই হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম সো মাচ। থ্যাংক তো ইউ। তারপরে চমচমকে ঘুম পাড়িয়ে আসবো, তারপর কাল সকালের যা প্ল্যানিং সেটাও তো আপনারা জানতেই পারবেন। তো এখনকার মতো আপনাদেরকে গুড নাইট। কি প্ল্যান? সেটা আমি জানি না কি প্ল্যানিং, যা হবে দেখা যাবে। তো এখনকার জন্য গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। টাটা, স্লিপ টাইট, গুড নাইট, সুইট ড্রিমস। এন্ড সবাই আমাকে হ্যাপি বার্থডে কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন ওকে হ্যাপি বার্থডে, কারণ ও হ্যাপি বার্থডে শুনতে পেলে খুব ভালোবাসে। ওর যখন জন্মদিন থাকে 1 মাস ধরে ওকে সবাইকে বাড়িতে বলে আমাকে হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। 1 তারিখ থেকে বলতে শুরু করতে হয় সবাইকে হ্যাপি বার্থডে। তো ও খুব এক্সাইটেড থাকে, তো সেই জন্য সবাই কমেন্ট করে হ্যাপি বার্থডে বলো। আমি আবার 1 বছর বুড়ি হতে চললাম। হ্যাঁ, ও 1 বছর বুড়ি হয়ে গেল, আমি 1 বছর ইয়ং হয়ে গেলাম, বিকজ আমি এভারগ্রিন। আই অ্যাম অলসো। দেখি কেউ বলবে না বুড়ি। ঠিক আছে, আপনারা ঘুমিয়ে পড়ুন, আপনাদের এখন ঘুম নষ্ট করবো না। হ্যাপি বার্থডে বলতে ভুলবেন না। কোথায় আমার গুড বয়? হ্যাঁ, খাও 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 গুড বয়। এই দেখো কত সাধ্য সাধনা করে ওকে খাওয়াতে হচ্ছে, কিছুতেই খেতে চাইছে না। ওই বাবা, বাবা, বাবু কম্পিউটার করতে করতে খাবেন। ওহ, হাইটেক সব জেনে গেছে, পাওয়ারের সুইচ টিপছে আবার। বাবা মাউস কোনটা? মাউস কোথায়? মাউস কোথায় বাবা? মাউস কোথায়? দাঁড়াও, বেচারার হাত যাচ্ছে না। বাবা মাউস কোথায় দেখি দাও। ওরে বাবা, তুমি তো সব শিখে গেছো বাবা। কিবোর্ড কোথায় বাবা? কিবোর্ড। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি 22শে এপ্রিল 2025-এ পন্টুর জন্মদিন সেলিব্রেট করার জন্য। আমরা যাচ্ছি লাঞ্চ ডেটে, এক্স্যাক্টলি। তো লেটস গো। যাত্রার শুরুতেই আমার পক্ষীরাজ ঘোড়াকে পেট ভরে খাইয়ে নিলাম, আর তারপরে আমরা পাড়ি দিলাম আমাদের গন্তব্যে। কিন্তু আমাদের কাছে গন্তব্যে পৌঁছানোর থেকেও মূল আকর্ষণ এই জার্নিটাকে এনজয় করা। চারিদিকে তাকিয়ে দেখুন একবার, সবুজে মোড়া এই পথ মনে হয় যেন কোনো মায়াবী নগরে আমাদের নিয়ে চলেছে। এই রকম সুন্দর রাস্তা আর প্রকৃতির মাঝখান দিয়ে বাইক চালাতে কার না ভালো লাগে বলুন তো? হ্যাঁ, গরম অবশ্যই আছে, কিন্তু এই রকম একটি জার্নিতে গরমটি অতি তুচ্ছ একটি জিনিস। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যেতে পারেন তারকেশ্বরে। হ্যাঁ, সেই তারকেশ্বর যেখানে বাবা শিব শঙ্করের ধাম। আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যারা আমার মতো বাইক প্রেমী এবং এরকম সুন্দর একটি লং রাইডে যেতে ভীষণ পছন্দ করেন? কাইন্ডলি কমেন্টে জানান। এই দুর্দান্ত রাইডে যেতে যেতে একটি কালজয়ী গানের দু কলি আমার ভীষণভাবে মনে পড়ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মনে হচ্ছিল গাড়ির পেট্রোল আর এই পথ যদি শেষ না হতো তাহলে কি ভালোই না হতো। এই রকম প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে যতদূর পারা যায় আমি যেতে রাজি। কিন্তু শুধু পথ চললেই তো হবে না, সঙ্গে পেটের মধ্যে ছুঁচো আর ইঁদুর দুজনে মিলেই ডন দিতে শুরু করেছে। আগে হ্যাঁ, এবার আমাদের খিদে ভীষণভাবে চাগার দিয়েছে, তাই আমরা ঢুকে পড়লাম একটি দুর্দান্ত রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে দেখে মনে একটা বেশ উৎফুল্লতা জেগে উঠল। টেবিল আমাদের বুক করাই ছিল, যদিও খুব একটা ভিড় ছিল না, কিন্তু তবুও চান্স নিতে পারিনি, কারণ আজকে পুন্টুর জন্মদিন বলে কথা। যতক্ষণে পুন্টু খাবার সিলেক্ট করবে ততক্ষণ চলুন আপনাদেরকে এই দুর্দান্ত রেস্টুরেন্টটি একটু ঘুরিয়ে দেখাই।
কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে রেস্টুরেন্টটি, আমার দেখে ভীষণ ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো এইদিকে কাঁচের জায়গাটি, প্রচুর ন্যাচারাল লাইট। আর এইদিকে আমার রিকোয়েস্টে পুন্টুর জন্য হ্যাপি বার্থডে ডেকোরেশনও করে দেওয়া হয়েছিল। খাবার অর্ডার করে পুন্টু গেছিল বাইরেটা একটু ঘুরে আসতে। আপনারাও চলুন আমার সাথে বাইরেটা আপনাদেরকে আরেকটু ভালো করে ঘুরিয়ে দেখাই। গরমকালের সকালে এই বাইরের ওপেন স্পেসটিতে কেউ না বসলেও বিকেলবেলা কিন্তু এই জায়গাটি ভর্তি থাকে। এই জায়গার পরিবেশটিতে আমি সত্যি বলছি ভীষণভাবে আপ্লুত। আজকের এই সারপ্রাইজ লাঞ্চ ডেটে এসে পুন্টু ভীষণভাবে এক্সাইটেড। পুন্টুর হ্যাপি বার্থডে, তাই চলে এসছে প্রথম খাবার, হট অ্যান্ড সাওয়ার স্যুপ। চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। আমরা নন ভেজিটেরিয়ান। তো গরম গরম সার্ভ করে গেল চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, যেটা হ্যাঁ প্রচণ্ডই গরম, একটু সাবধানে খেতে হবে। হট অ্যান্ড সাওয়ার, আগে হটটা তো দেখতে হট তো দেখতেই পাচ্ছি, টেস্টি। তো খেয়ে নিই, এরপরের মেন কোর্সটা যেটা আসবে সেটা দেখাচ্ছি। আমাদের মেন কোর্স এসে গেছে, দ্যাট ইজ বাটার নান অ্যান্ড চিকেন তন্দুর। আর এইদিকে বাবু রিল করছে না ছবি তুলছে, কিছু একটা করছে। তো আগে ছবিটা তুলে নিই, এটা ম্যান্ডেটরি, তো ম্যাডাম রেগে যাবে। ওকে, হয়ে গেছে। তো এবার খাওয়া শুরু হোক ম্যাডাম, আর টেস্ট করে বলো যে কেমন হয়েছে। কিন্তু তার থেকে আগে আমি টেস্ট করাই, আমি টেস্ট করাবো, যেহেতু ওর আজকে জন্মদিন, তাই কেক দিয়ে হ্যাপি বার্থডে হওয়ার আগে খাবার দিই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। টেস্ট কেমন? ভালো। আচ্ছা, বলেছে হ্যাপি বার্থডে। তোমার হ্যাপি বার্থডে। এবার কিছুক্ষণের জন্য আমরা ব্লগিং ছেড়ে খাবারে মনোনিবেশ করলাম। কি আরাম। তো তুমি কখন এখানে বসোনি? ও কখনো খাটিয়াতে বসেনি, এগুলো হচ্ছে খাটিয়া। আচ্ছা, এখানকার বাইরের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে খুব সুন্দর, ভালো, উপরে শেড দেওয়া, গাছ গাছালি চারিদিকে ভর্তি, দেখতেই পাচ্ছেন। আর এরকম রাত্রিবেলা এটা হেভি লাগবে, কারণ উপরে আবার লাইটিং করা আছে, তো ভীষণ সুন্দর একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার এখানে, গাছ গাছালি, বাগান পুরো, তার মাঝখানে খাটিয়া আছে। আর আমরা এইমাত্র খেয়ে বেরোলাম, এখানকার খাবার অসাধারণ, তার সাথে এখানকার অ্যাম্বিয়েন্স আর যে স্টাফেরা আছে তাদের ব্যবহার এবং সার্ভিস দুটোই খুব ভালো, তার সাথে প্রাইসটাও রিজনেবল, এমন কিছু ওভার প্রাইসড মনে হয়নি। তো আপনারা অবশ্যই এখানে ভিজিট করতেই পারেন। জায়গাটার নাম হচ্ছে তন্দুর গার্ডেন, এটা দিল্লি রোডের ওপরে, টুয়ার্ডস যদি আপনারা চুচুড়া বা চন্দননগরের দিকে যান, সেখানে এই জায়গাটা খুব ভালো জায়গা। তো আজকের আমাদের এই লাঞ্চ ডেটটা বেশ ভালো কাটলো। এখন আমরা যাচ্ছি বাড়ি ফিরবো, আর বাড়ি ফেরার পথে আমরা আর একটা প্ল্যানিং করেছি, যেটা বিকেলে হবে। মানে গতকাল রাত্রির একটা সারপ্রাইজ ছিল, আজকে সকালে একটা সারপ্রাইজ, আবার বিকেলে সারপ্রাইজ, মানে ভর্তি প্যাকড আপ স্কেডিউল ম্যাডামের, ঠিক আছে। তো আজকে আমারই দিন, আমি বার্থডে লোক বার্থডে বাতে, হ্যাঁ আমরা সাধারণ ছোটোখাটো মানুষ, বার্থডে লোক বার্থডে বাতে সারাদিন প্যাকড আপ প্রোগ্রাম থাকে। তো চলুন আমাদের সাথে আপনারাও বেরিয়ে পড়ুন, এখন বাড়ি ফিরি, তারপর আবার সন্ধ্যেবেলা দেখা হবে আপনাদের সাথে। কিন্তু আপনারা কমেন্ট করে ওকে হ্যাপি বার্থডে জানিয়েছেন কি? যদি না জানান এখনই জানিয়ে দিন, ও কিন্তু খুব মিস করছে হ্যাপি বার্থডে কমেন্টগুলো, আর আমরা প্রতিটা কমেন্ট পড়ি, তাই প্লিজ ডু কমেন্ট আস। ওকে, থ্যাংক ইউ। খাবার পর্ব মিটিয়ে এবার আমরা ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তার আগে এটা এটা নিতে পারো। স্ট্রবেরি খাবে না? নিচে এটা ম্যাঙ্গো সমোসা,
চকলেট। আমি বলবো তুমি জামাই হ্যাঁ এটাও নিতে পারো রিচ ডার্ক চকলেট হ্যাঁ হ্যাঁ এটাও নিতে দিদি দাম কম আছে এটা একটু পার্সেল করে দেবেন। রিচ ডার্ক চকলেট। এই যে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার স্কুল। আগে হ্যাঁ, এটাই আমার ফেভারিট হিন্দমোটর হাই স্কুল। চমচম একটু হাই বলে দাও তো, টাটা করে দাও, একটা ফ্লাইং কিস দাও তো, ফ্লাইং কিস। ও রে বাবাজি চমচম। হ্যাপি বার্থডে টু ইউ চমচম। হ্যাপি বার্থডে টু ইউ। আরে বাবা কি হাসি। খাও বাবা, খাও 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 খাও। চমচম তুমিও কেক কাটো বাবা, তুমি একটু কেক কাটো। এই নাও তুমি একটু কেক কাটো, মা কাটছে, মায়ের হাত ধরে তুমিও কাটো। হ্যাঁ তুমি একসাথে কেক কাটো। ওরে বাবা রে, হ্যাপি বার্থডে। আরেকটু কাটো, আরেকটু কাটো। চমচম একটা ফ্লাইং কিস দিয়ে দাও মাকে, একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও। ওরে বাবা এটা মাকে আদর করে দাও হ্যাপি বার্থডে। ওরে সোনা, সোনা বাচ্চা। বাপরে বাপ, এ তো আমি খুলতেই পারছি না। তুমি খাও। আমি নিজের খেয়ে নেবো। আগের দিনের স্ট্যান্ডটা নিয়ে গেলে ভালো হতো। কেকটা খুব ভালো গো। খাই বেশ সুন্দর খাই। হ্যাঁ, গালে দিও না। দিতেই হ্যাঁ, হয়, গালে। আজকের দিনে মাখতেই হয়। এটা রীতি, এটা রীতি। হ্যাঁ আমার না, আমার না, আমার জন্মদিন। হ্যাঁ দিও না, দিও না, দাঁড়াও। দিও না, দিও না। দাঁড়াও, এই যে দর্শক বন্ধুরা, এই যে এটা হচ্ছে জন্মদিনের রীতি। জয় মাহিষ্মতি। চমচম তোমাকে মাখাবো না বাবা, তুমি তো খুব ছোট, তুমি বড় হলে তুমি মাখিয়ে দেবো কেমন। ও, আমার চমচম। চাইছে 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 চমচমকে একটু দাও। চাইছে। এই ক্রিম দিও না। না 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 খাও 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 খাও। দাও আমাকে দাও, আমাকে দাও খাবে না। একটু খাই না। এই না বাবা, কে খায় কে খায় কে খায়। ওলে বাবা চমচম খায়। বাবা ভালো, বাবা ভালো, হুম। ভালো বাবা ভালো। ওলে বাবা শোনা বাচ্চা গো, খাও। ওরে বাবা ভালো বাবা। ও বাবা সোনা, মিষ্টি সোনা গো। তো বন্ধুরা আপনারা দেখলেন আজকের ফুল ডে সেলিব্রেশন কেমন ভাবে আমরা এনজয় করলাম। আমরা ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, আর তার সাথে কেক কাটিংও হলো। আই হোপ পুন্টুর ভালো লেগেছে, সেটা তো পুন্টুই বলতে পারবে। ওভার টু পুন্টু। আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি খুব টায়ার্ড। সারাদিনে এত কিছু করে নিয়েছি, এত সারপ্রাইজ, এত কিছু, এত আনন্দ, তাই আমি ভীষণ টায়ার্ড। এখন বাজে ঘড়িতে 11:10। এখন আমি কেক মেখে বসে আছি। আমাকেও মাখিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তো এগুলো এখন এখন পরিষ্কার। এগুলো ওয়াশ আউট করতে হবে। অলরেডি 2বার স্নান করা হয়ে গেছে, মানে মনে হচ্ছে আবার একবার যেতে হবে। প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম, টায়ার্ড। তো যাই হোক, আজকে দিনটা ভালোই কাটলো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আমাদের সাথে থাকতে। আর প্লিজ আমাকে আবার বলছি হ্যাপি বার্থডেটা বলে দিন, আমার খুব ভালো লাগে শুনতে। আর সব থেকে বড় কথা, বড়রা আমার প্রণাম নেবেন আর আমাকে অনেক ব্লেসিংস দেবেন। আর সবাই অবভিয়াসলি ও অনেক বড়, বুড়ো তো, আমি তো বাচ্চা। হ্যাঁ যাই তুমি হোক, বুড়ি হয়ে গেছো এখন জন্মদিন হবে। যাই হোক, আর বাকি যারা ছোট আছো তারা আমাকে ভালোবাসা দিও। তো
তো আজকের মতো এইটুকুই খুব শিগগিরই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও এভাবে এনজয় করবেন। টেক কেয়ার, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা। টাটা। আর আমাদের ব্লগিং চ্যানেল কলকাতা কিশমিশকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। একদম। Take আর care. আমাদের ভিডিওগুলো ভালো লাগলে তো লাইক শেয়ার করতেই হবে। টাটা।